আসসালামু আলাইকুম। জাপানের অফিসে কাজের পরিবেশ কেমন হয় সেটা দেখাই। এখন বাজে সকাল ৮টা। আমি আমাদের কোবে সিটি হলের বিল্ডিং নাম্বার 1 এর ২৩ তলার বারান্দা থেকে এই ভিডিওটা করতেছিলাম। অনেকে ভাবতে পারেন যে সকাল ৮টায় আমি অফিসে কী করছি? জাপানের সরকারি অফিসগুলোর একটা সিস্টেম আছে ফ্লেক্স টাইম বলে। আপনি সকাল ৭টা থেকে রাত ১০টা এই টাইমের ভিতরে যেকোনো সময় আপনার যে অফিস আওয়ার ৭ ঘন্টা ৪৫ মিনিট এই কাজটা আপনি করতে পারবেন। তো আমি চেষ্টা করব একটা সময় এই ফ্লেক্স টাইম নিয়ে ডিটেইলি একটা ভিডিও করার জন্য ইনশাল্লাহ। এখন আসেন এই কনস্ট্রাকশনের কাজটা আমাদের পাশেই বিল্ডিং নাম্বার 2 হচ্ছে। কোবে সিটি হল বিল্ডিং 2 হবে। সেখানে যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তারা দেখেন সকালবেলা ৮টা থেকে ১০ বা ১৫ মিনিট এরকম তারা এক্সারসাইজ করে সবাই মিলে। এমপ্লয়ি তারপরে এখানে যে চিফ ইঞ্জিনিয়ার, প্রেসিডেন্ট সবাই মিলে এক্সারসাইজ করবে। এটা জাপানের সবগুলা প্রাইভেট অর্গানাইজেশনের প্রায় সেম রুলস, সেম কালচার। তারা সবাই মিলে এরকম এক্সারসাইজ করে দিনটা শুরু করে। এবং শুধু এক্সারসাইজ না, এক্সারসাইজের শেষে প্রত্যেকটা টিম ভাগ হয়, ছোট ছোট টিমে ভাগ হয়। যতগুলা টিম কাজ করবে সেই টিমগুলো ভাগ হয়ে তারা আবার আলাদাভাবে একটা মিটিং করে, গোল মিটিং। এই যে দেখেন এরকম মিটিং করে দিনটা শুরু করে আর কি। এটাই হচ্ছে জাপানের ওয়ার্কিং কালচার। এখন আসেন এই যে কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে, এটা ২০২৯ সালে শেষ হবে। বিল্ডিংটা সরকারি একটা বিল্ডিং হবে বিশাল। কিন্তু এটা কিন্তু ফান্ডিং সরকার করতেছে না, জাপান সরকার করতেছে না বা কোবে সিটি করতেছে না। এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হচ্ছে। এখানে একটা বিশাল 7 স্টার হোটেল হবে। সেই হোটেলই সম্পূর্ণ ফান্ডিংটা করতেছে আর কি। সেই হোটেল কিছু একটা কয়েকটা ফ্লোর তারা নিবে আর বাকিটা হচ্ছে গভর্নমেন্ট অফিস হবে। কিন্তু ফান্ডিংটা এই যে দেখেন নকশাটা, এই ফান্ডিংটা কিন্তু করতেছে হোটেল কর্তৃপক্ষ, বাট এটা হবে গভর্নমেন্ট বিল্ডিং। এটাই হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ।